আমার সকল দায়িত্ববান দাদারা, মায়েরা, ছোটরা, আজকে দাদা আপনি 8:40 পর্যন্ত বলতে পারেন। সকলকে আমার আমন্ত্রিত জয়গুরু শুভেচ্ছা। আমি গুরুজন যারা এখানে আছেন তাদের যথাযথ আমার আমি যখন মেডিকেল সায়েন্স পড়ার জন্য মণিপুর শহর রাজ্যে ইম্ফল শহরে যাই, সেখানে গিয়ে ঠাকুরের সাথে যুক্ত হওয়ার যে প্রথম প্রেরণা ওখান থেকে আমি পাই। এটার যে গ্রুপ ভাইরা ওখানে দীক্ষিতা তাদের মাধ্যমে জাগিত হয়ে প্রথম দেওঘর যাওয়ার সুযোগ পাই। প্রথম দেওঘর যাই আমার কয়েকজন সহপাঠীর সাথে, তারা কেউ ঠাকুর দীক্ষিত ছিল না। আমার বাবা প্রথম দেওঘর যাই, তাহলে আমি একাই দীক্ষিত। তখন ঠাকুরের বিভিন্ন উৎসব আমার জানা ছিল না, কখন কি উৎসব হয়। সেখানে গিয়ে 3 দিন থাকার পর যখন আমাদের চলে আসার সময় হলো, আমি জানতে পারলাম যে আর ঠিক 2 দিন পরেই আগমনী উৎসব। আমার সকল বন্ধুরা চলে আসলো। আমার ইচ্ছা হলো যে আমি আপনার আগমনী উৎসব দেখে আসবো, যেহেতু আমার আগে কখনো উৎসব দেখা হয়নি। আমি যে গেস্ট হাউসে ছিলাম, গেস্ট হাউসের যে ইনচার্জ তাকে বললাম যে আমি আরো 2 দিন থাকতে চাই। তিনি বললেন গেস্ট হাউসে 3 রাতের বেশি থাকতে হলে তার অনুমতি লাগে। আমি ভাবলাম সে আর এমন কি কঠিন ব্যাপার, তার অনুমতি নিলেই হয়। সন্ধ্যের সময় তিনি বসছেন, আমি সবার সাথে লাইনে দাঁড়ালাম। যখন সে লাইনে একটু করে এগিয়ে তার সামনে গেল, আমি সামনে প্রণাম করে তাকে খুব সহজভাবে বলে দিলাম যে আগামী 3 দিন হয়েছে, আগমনী উৎসব দেখতে চাই। আমি জানতাম উৎসব যে হবে, তাই আমি আরো 2 দিন থাকতে চাই। আপনি অনুমতি দিলে আরো 2 দিন গেস্ট হাউসে থেকে উৎসব দেখতে চাই। আমি কথা বলতে কি কিছু মুহূর্ত তাকিয়ে হঠাৎ করে খুব রেগে গেলেন। আমাকে তাকিয়ে বলছেন, তুই কোথা থেকে এসেছিস? জমিদারের বাচ্চা, একটা লক্ষ্য মাঠে থাকবে, গাছের নিচে হবে, প্যান্ডেলে থাকবে, আর তোর গেস্ট হাউসে থেকে উৎসব আনন্দ করতে হবে, তোর চাহিদা কেন? সাহস হলো কিভাবে গেস্ট হাউসে থেকে উৎসব পারমিশন নিতে? তিনি আমাকে কথাগুলি বলছেন, তখন কি আমার বলতে না সত্যি তো আমি ভয় মতো বললাম, মানুষজন প্যান্ডেলে থাকছে, গাছের নিচে থাকছে, আমি গেস্ট হাউসে থাকার জন্য নিবেদন করছি। প্রচন্ড বোকা বোকা মনে হচ্ছিল, তখন আমি কি নিবেদন করে বসলাম। আপনি বলছেন যে তুই আগমন উৎসব হবে তাহলে আলোচনা করিস না, কোন জোয়ার ধুইনি, এখানে তুই ঠাকুর কাজ করবি, এই তো ঠাকুরকে ভালোবাসা। প্রচন্ড ভাবে আমি গবেষণা করতে লাগলাম। কিন্তু সেই বকাগুলির মধ্যে এমন একটা ভালোবাসার ছোঁয়া ছিল যে এই বকাগুলি শুনে খুব অপমান তৈরি হচ্ছিল না, বরং নিজেকে চেহারা একটা তৈরি করছিল। নিজের ঘাটতিগুলি দয়া করে ধরে দিচ্ছিলেন, সেটা দেখে একটা ভালো লাগা অনুভূতি ছিল। প্রায় 4-5 দিন ধরে তিনি আমাকে প্রচন্ডভাবে বকলেন। তারপর আমি সঙ্গে উঠে এই গেস্ট হাউসে গিয়ে আমার সমস্ত লাগেজ পত্র নিয়ে প্যান্ডেলে চলে আসলাম। এই ছিল প্রথম সাক্ষাৎ। তারপর বহুবার দেউল গিয়েছি, অধিকাংশ সময় তার সাথে হয়তো কথা বলার সুযোগ হয়নি, চুক্তি হয়েছে, কখনো কখনো নিজের কথা বলেছেন। আজকে এই সন্দেশ বলতে 2 বছর পার হয়ে সহায়তার সাথে আমার যোগাযোগ, তার পরিস্থিতি বুঝতে পারছি যে তার সাথে যখনই যোগাযোগ হয়েছে, তিনি যখন আমার সাথে কথা বলেছেন, তার একটা উদ্দেশ্য ছিল আমি সাথে ঠাকুরের হয়ে শুধু ঠাকুরের দিকে ফেলে দেওয়া, ঠাকুরের প্রতি আমার ভালোবাসা জাগ্রত করা, সেটাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। এটা শুধু আমার জীবনের কথা নয়। আমরা যারাই দেবঘর যাই, আজকে দাদা ঠাকুরের প্রত্যেকের সাথে আমাদের যোগাযোগ, দেখা যায় আমাদের তাদের প্রত্যেকের ধান্দা শুধু একটাই, আমাদের ঠাকুরের দিকে ফেলে দেওয়া, ঠাকুরের প্রতি আমাদের ভালোবাসা জাগ্রত করা। ঠাকুর দয়া করে এইভাবে তার আচার্য পরম্পরা তার ভূষিত রেখে গেছেন বলে আজকে সারা পৃথিবীতে আনাচে কানাচে নানা প্রত্যন্ত এলাকার মানুষ এবার ঠাকুরকে ধরে যজন যজন বিশ্ববিদ্যালয় হয়ে চলছে।
নিয়মিত ঈশ্বর নির্দেশ পালনের মধ্য দিয়ে ঠাকুরদের জীবন খুব সহজভাবে উপলব্ধি করতে পারছে। তা না হলে আমাদের জন্য, আমাদের তো সংসার ভোগ্য প্রবৃত্তি মানুষদের জন্য ঠাকুরকে উপলব্ধি করা, শুধু ঘরে বসে সাধারণ জীবনের মধ্য দিয়ে তাকে অনুভব করা কখনো সম্ভব হবে না। ঠাকুর দয়া করে আমাদের জন্য এবারে বিশেষ সুযোগ রেখে দিলেন আচার্য পরম্পরা। তিনি অন্যান্য যেরকম এসেছেন, ভগবান শ্রীকৃষ্ণ রূপে এসেছেন, ভগবান রামচন্দ্র রূপে এসেছেন, দেশাচার্য রূপে এসেছেন, তখন যখন এসেছেন তখন তখন তিনি তার দেহ ধারণকালে বিশাল বিশাল কৃষ্ণকর্ম সম্পাদন করেছেন, নিজের জীবন চলনা দিয়ে মানুষকে বাঁচাবার রাস্তা দেখিয়েছেন, সেই বাঁচাবার রাস্তা লিপিবদ্ধ করে গেছেন। যখন তিনি দেহ রক্ষা করে চলে গেলেন তখন সমস্ত বিশ্ববাসীর সামনে পড়ে রইল শুধু তার শাস্ত্র, তার নীতি কথা, তার বাণী আর তার জীবনের ইতিহাস। মানুষ তার ওই বাণী, নীতি কথা এসব চর্চা করতে করতে, সেই বাণীগুলি বিশ্লেষণ করতে করতে কখন যে সে অপব্যাখ্যার ফাঁদে পড়ে ধর্মের নামে অধর্মে লিপ্ত হয়ে গেছে মানুষ বুঝতে পারে। কারবার এই ভুলটা মানুষ করেছে, কারণ তখন আমাদের সামনে আচার ছিলেন। ঠাকুর দয়া করে এবার আমাদের আর কোনো ভাব করতে ছিলেন না। তিনি সশরীরে থাকতে যেমনটা তিনি বিশাল বিশাল কর্মযোগ্য সম্পাদন করেছেন এবং তার সে দেহ ধারণ করে যাদের তাকে সশক্তি দেখার সৌভাগ্য হয়েছিল, তারা ওই কর্মযোগে লিপ্ত হয়ে তাকে তৃপ্ত করার সুযোগ পেয়েছে। তিনি দেহরক্ষা করার পরে কিন্তু তার ওই কর্মযোগ্য এবং তাকে তৃপ্ত করার যে সহজ উপায় তা বন্ধ হয়ে যায়। আচার্য শ্রী দাদা, শ্রী বাবা দাদা প্রতিনিয়ত তাদের ঈশ্বর নির্দেশ আমাদের উদ্দেশ্যে প্রশিক্ষিত করেন। সেই প্রত্যেকটা নির্দেশ শ্রী ঠাকুরের ইচ্ছায়, ঠাকুরের নির্দেশ ওনারা নিজের জীবনে ব্যক্ত করেন। আমরা আমাদের এই জীবনের পরম সৌভাগ্য যে আমরা ওই ঠাকুর ভগবান থাকতে এবং তাকে তৃপ্ত করার সুযোগ পেলাম, ঠিক এখনো ওই ইষ্টকর্মে যুক্ত হয়ে তাকে তৃপ্ত করার সুযোগ পাচ্ছি। আর এই কর্মের মাধ্যমে যুক্ত হয়ে তাকে উপলব্ধি করা সহজ, বরং সে সাধন ভোজন করে, তার বাণী পাঠ করে, তাকে ভাবের প্রকৃতি উপলব্ধি করে তাকে উপলব্ধি অত্যন্ত করেছেন। এই দয়া করে সহজ আপনার করতে রেখে ঠাকুরের এত এত বাণী, এত এত কথা মানুষের পক্ষে সম্ভব নয় সবগুলি বাণী আলাদা আলাদা মুখস্থ করে সেগুলো অর্থ বিশ্লেষণ করে নিজের জীবন প্রাপ্ত করা আপনারও সম্ভব নয়। কিন্তু একটা সহজ রাস্তা, এই সমস্ত বাণী কথা যার জীবনে মুক্ত হয়ে আছে, যিনি তার সমস্ত পারমাণু দিয়ে সেই ঠাকুরকে ধারণ করে রেখেছেন, সেই আচার্যদেবের নির্দেশকে সহজ সরলভাবে নিজের জীবনে প্রতিফলন করা হলো সবচেয়ে সহজ এবং বিকল্প রাস্তা। ঠাকুরকে গ্রহণ করা, তাকে ভালোবাসা, তাকে তৃপ্ত করা এবং সেই সুযোগটুকু, সেই আশীর্বাদটুকু আচার্য দাদা প্রতিনিয়ত আমাদের জীবনে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। আমরা পরামর্শ করা ঠাকুরের কাছে গিয়ে এক ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর সারা পৃথিবীতে কতগুলো লোক ঈশ্বরকে বিশ্বাস করেন, দীক্ষা বলে কতগুলো লোক আপনার দীক্ষাই নেই, তাদের কত ভালো আছে, আনন্দে আছে, উল্লাসে আছে। আমরা কিন্তু আপনার দীক্ষা নিয়ে জীবনে চলছি, আমাদের জীবনে তো দুঃখ কষ্ট কম নেই, অভাব কম নেই, বরং যারা দীক্ষা নেই, যারা ঈশ্বর মানে না, তারা অনেকটাই ভালো আছে। কি লাভ দীক্ষা নিয়ে, কি লাভ যে এই ধর্মের মধ্যে চলে, অনুশাসনের মধ্যে চলে নিজের জীবনে কিছু সাধন করা। ঠাকুর কিন্তু হেসে ও দাদাকে জিজ্ঞেস করেন, এ শোন, জিরাফের গল্প জানিস? জিরাফের গল্প? দাদাকে হাত চুল বলতে নাকি, ঠাকুর আপনি দয়া করে একটু যদি খুলে বলেন। বিবর্তনবাদীরা বলে যে হরিণ থেকে নাকি জিরাফের সৃষ্টি হয়েছে। এককালীন পৃথিবীতে হরিণ ছোট হরিণ ঘুরে বেড়াতো আর ছোট ছোট হনুমান জাতীয় গাছের পাতা খেয়ে দেওয়া লাগছে। কিন্তু কালক্রমে কালের বিবর্তনে ছোট ছোট নিচু গাছগুলি পুরানো ধ্বংস হয়ে যায়। তখন হরিণের প্রচন্ড খাদ্য অভাব দেখা দেয়। তখন কিছু গাছের পাতা খাওয়া ছাড়া তাদের আর বেঁচে থাকার কোনো রাস্তা রইল না। তখন বহু হরিণ ওই উঁচু গাছের পাতা
খেতে পারেনি বা খাওয়ার চেষ্টা করেনি, তাই তারা না খেতে পেয়ে অনাহারে মৃত্যুবরণ করে। আর কিছু কিছু হলেই ওই প্রচন্ড অসুবিধার মধ্যেও লঙ্কা করে ওই ঝুঁকিকে কোনোভাবে সেই উপাদানের একটা পাতাকে হাফ পেটা হলেও খেয়ে বেঁচে থাকতে চেষ্টা করবে। প্রতিনিয়ত তাদের উপাদানের পাতা খাওয়ানোর জন্য প্রচেষ্টা, এই প্রচেষ্টা করতে 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 দেখা গেল কয়েক জেনারেশন পর তাদের বলার অনুভব হতে লাগলো। এভাবে কয়েক জেনারেশন তাদের শরীরটা বড় হতে লাগলো। দেখা গেল এই জেনারেশন পর জেনারেশন তাদের বিবর্তন হতে হতে সেই ছোট হরিণগুলি সাগরের জাতিতে পরিণত হয়ে গেল। তাদের গলাটা লম্বা হয়ে গেল। তারা যখন উপাদানের পাতা অনায়াসে খেতে পারে, তাদের কোনো কষ্ট হয় না। ঠিক তদ্রূপ আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করে যেভাবে জীবনযাত্রা নির্বাহ করছি, একটি পশুর জীবনযাত্রার সাথে আমার জীবনযাত্রার বেশি কোনো পার্থক্য নেই। বেশি কোনো পার্থক্য নেই। আহার নিদ্রা মধ্যে একটি পশুর চাহিদা, আমারও চাহিদা। অন্য বস্তু বাসস্থান, পশুর তো বস্ত্র প্রয়োজন নেই, কিন্তু আমারও তাই চাহিদা। বেশি পার্থক্য নেই। আমি সেই জন্মগ্রহণ করে পশুর মতো অন্য বস্তু বাসস্থান আর সেই আহার নিদ্রা মধ্যে ব্যস্ত থেকে আনন্দ উল্লাস কাটাতেই পারি। কিন্তু আমার সামনে যদি একটা জীবন্ত আদর্শ থাকে, সেই জীবন্ত আদর্শকে ভালোবেসে তাকে তৃপ্ত করার জন্য আমি যদি আমার জীবনে নিরত প্রয়াসশীল থাকি, সেই পথে চলতে গিয়ে আমার জীবনে সংকট হতে পারে। আমার আরাম, আয়েশ, ভোগ, আমার ভিত্তির প্রবৃত্তির সমান যুদ্ধ হতে পারে। মনে হতে পারে যে আমার আখিরের চেয়ে আমার কষ্ট বেশি হচ্ছে। কিন্তু এই যে প্রতিনিয়ত সেই উচ্চ আদর্শের সাথে যুক্ত থেকে তাকে তৃপ্ত করার জন্য প্রয়াসশীল থাকছে, সেই প্রয়াসশীল থাকতে 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 দেখা যায় কয়েক জেনারেশন পর আমার যে বংশধর এসছে, তাদের মধ্যে ওই উচ্চ আদর্শের বৈশিষ্ট্যগুলি তাদের জীবনের মধ্যে ঢুকে গেছে। বাকি অন্যান্য মানুষের চেয়ে আমার ওই বংশধারা বৈশিষ্ট্য অনেক উচ্চ। পৃথিবীতে বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য যে যোগ্যতা, যে গুণাবলী প্রয়োজন, সেগুলি খুব সহজে তাদের মধ্যে ফুটে উঠেছে। এইভাবে বংশ পরম্পরায় এই প্রয়াসশীল থাকতে থাকতে জিরাফের যখন গলা লম্বা হয়ে গেছে, শরীর বড় হয়ে গেছে, ঠিক তেমনি আমাদের মনুষ্যত্বের বিকাশ হয়, আমাদের বিবর্তন হয়। মানুষ হিসাবে আমরা হচ্ছে আরো সেটা হলো জীবনে আদর্শ বা জীবন্ত আদর্শের সাথে যুক্ত থাকার একমাত্র সুখ। ঠিক তেমনি আরেক বিশিষ্ট ব্যক্তি তখনকার সময়ে সমাজে খুব পরিচিত, ঠাকুর কি বলতেন যে ঠাকুর আপনার শিষ্যরা সবাইকে বলে বেড়ায় যে আপনার দীক্ষা নিলে মানুষ সুখে থাকে, শান্তি থাকে, তাদের জীবনের উন্নতি হয়। আগে ঠাকুর আমার তো জীবনে যা যা পাওয়ার সব পেয়ে গেছে, আমার যথেষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে, আমার একটা সামাজিক প্রতিষ্ঠা রয়েছে, আমার অর্থের কোনো অভাব নেই, পারিবারিক শান্তি রয়েছে, আমি বেশ ভালো আছি, আমি ঠাকুর কেন দীক্ষা নেব? আমার তো আর উন্নত হওয়ার কিছু নেই, আমার আর চাওয়ার কিছু নেই। বলেন মনি, তোমার দীক্ষা না নিলেও চলতো, যদি না ঈশ্বর তোমার ভেতরে বৃত্তির প্রবৃত্তিগুলি ঠেলে দিতেন। তুমি যতই পণ্ডিত হোক, যতই ক্যাশপনিষ্ঠ হোক, আর যতই শিক্ষিত বুদ্ধিমান হোক, যখন তোমার মাথায় ওই বৃত্তির প্রবৃত্তিগুলি চেপে বসে, তখন তুমি ভূতে ধরা মানুষের মতো অবশ হয়ে নিজেকে জাহান্নামের দিকে করে টেনে নিতে থাকো, তা তুমি বুঝতেই পারো না। ওই মুহূর্তে যদি উচ্চ আদর্শের সাথে যুক্ত না থাকো শক্তি ভালোবাসার মাধ্যমে, তাহলে ওই বৃত্তির প্রবৃত্তির ধ্বংসাত্মক জগৎ থেকে তোমাকে টেনে উদ্ধার করতে কেউ নেই। তাই তুমি যেই হোক, যত প্রাপ্তিক ঘটে থাকো, তাই তোমার জীবনে উচ্চ আদর্শের প্রয়োজন রয়েছে, শিক্ষার প্রয়োজন রয়েছে। তা না হলে সেই বৃত্তির প্রবৃত্তির অধীনতাকে নিজেকে মুক্ত করে সেই বৃত্তির প্রবৃত্তি নিয়ন্ত্রণ করার কখনো সামর্থ্য জন্মাবে। শ্রী রামকৃষ্ণ ঠিক একই কথা বললেন। তিনি এক জায়গায় বলছেন একটা কলা গাছের আটির উপরে আমি যদি খুব টাইট করে একটা দড়ি ঢিল দিই, আর সেই ঢিলটাকে ঢিল করতে হয়, তাহলে একটা সহজ উপায় হলো এই ঢিলের উপরে আরেকটা ঢিলটা, উপরের ঢিলটা যখন টাইট হবে, নিচের ঢিল তখন ঢিল হয়ে যাবে। অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন ইষ্টের প্রতি আমার বন্ধন যত দৃঢ় হবে, তত প্রকৃতির বন্ধন ধীরে ধীরে ঢিল হতে থাকে, তত আমার জীবন সুন্দর হয়ে উঠবে, আমার জীবন দেবময় হয়ে উঠবে। আজকে পৃথিবীতে যত যত সমস্যা,
সে ব্যক্তির জীবনের সমস্যা হোক, পারিবারিক জীবনের সমস্যা হোক, রাষ্ট্রীয় জীবনের সমস্যা হোক, বৈশ্বিক সমস্যা হোক, প্রত্যেকটা সমস্যার মূলে যদি খোঁজা হয় কারণ হয়, খুঁজতে 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 দেখা যাবে কোনো না কোনো ব্যক্তি সে প্রবৃত্তি অধীনতা। সেই বৃত্তি প্রবৃত্তির মুখে আজকের পৃথিবীর যত যত সমস্যা তার মূল কারণ। আর শ্রী ঠাকুর এবার এসে ওই মানুষের বৃত্তি প্রবৃত্তিতে আঘাত দিতে গিয়েছেন। সেই বৃত্তি প্রবৃত্তির মহ থেকে আমাদের বের করে ইষ্টের পূজা আমাদের জাগিয়ে তুলতে চেষ্টা করেছে। সেই বৃত্তি প্রবৃত্তি কি জিনিস সেগুলি সম্পর্কে একটা ভাষা, একটা অস্পষ্ট ধারণা আমাদের ছিল। শ্রী বাবাজাদা একদিন কথায় কথায় খুব সহজ করে সেই বৃত্তি প্রবৃত্তির অভিজ্ঞতা কি জিনিস তিনি বসিয়ে দিলেন। তিনি বলছেন যে আমাদের মাথায় বিভিন্ন ধরনের কমপ্লেক্স কাজ করে, বিভিন্ন ধরনের কমপ্লেক্স সবগুলি সাইমultaneously সেই পারমুটেশন কম্বিনেশন হয়ে সেই জটিল ভাবে কাজ করতে থাকে। আমরা স্পেসিফিকলি বুঝতে পারি কোন বৃত্তি প্রবৃত্তি আমাকে পরিচালিত করছে। সাধারণত অনেকগুলি বৃত্তি প্রবৃত্তির মধ্যে অনেকগুলি কমপ্লেক্সের মধ্যে মানি কমপ্লেক্স, ওমেন কমপ্লেক্স, পাওয়ার কমপ্লেক্স, ফুড কমপ্লেক্স, এই কয়েকটি কমপ্লেক্স প্রমিনেন্টলি আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো ভাবে আমাদেরকে ড্রাইভ করে। এই মানি কমপ্লেক্স কি যাদেরকে বললেন যে আমার উপর যথেষ্ট পরিমাণ অর্থের সংস্থান রয়েছে আমার বর্তমান এবং ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য, সুন্দরভাবে অতিবাহিত করার জন্য। তার সত্ত্বেও আরো আরো অর্থ সঞ্চয় করাই আমার নেশা হয়ে উঠেছে। সে অর্থ সঞ্চয় করাটা আমার জীবনের ধ্যান জ্ঞান হয়ে উঠছে এবং আমি শুধু সেই অর্থ সঞ্চয় করাতে আনন্দ উপভোগ করি। আর তার জন্য আমি জীবনে বাকি সমস্ত দিক উপেক্ষা করে সে অর্থের পিছনে ছুটে চলেছি। কি জন্য ছুটে চলেছি জানি না, শুধু অর্থ আমার নেশা হয়ে উঠেছে। তাহলে বুঝতে হবে মানি কমপ্লেক্সে চলে আছে। যদি এমন হয় যে আমার স্ত্রী বা অন্য কোনো নারীর কাছ থেকে কামনা বাসনা প্রাপ্তির আশায় ওই নারীকে তৃপ্ত করে আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে ওঠে যে কোনো ভাবে, তাহলে আমি উমেন কমপ্লেক্সে জড়িয়ে আছি। যদি এমন হয় যে আমার সমাজে আমার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক সবার সাথে রয়েছে, তার সত্ত্বেও সবাই আমার অধীনত হয়ে চলুক, সবাই আমার কথায় উঠে বসুক, এই কামনা আমার মধ্যে অত্যন্ত প্রবল হয়ে ওঠে, আর সেই ক্ষমতা প্রাপ্তির জন্য লালায়িত হয়ে উঠি, সেই ক্ষমতা প্রাপ্তি আমার জন্য একমাত্র উদ্দেশ্য হয়ে ওঠে, তাহলে আমি পাওয়ার কমপ্লেক্সে চলে আছি। এমন হয় যে কোনো খাদ্য যা খেলে আমি অসুস্থ হই, যে খাদ্য আমাকে অনিষ্টকর তা জানা সত্ত্বেও ওই খাদ্য গ্রহণ না করে আমি থাকতে পারি না। আমি জানি ওই খাদ্যটা আমার মৃত্যু থেকে আসবে, তার সত্ত্বেও আমি খাদ্য খাই, আমি খুব কমপ্লেক্সে চলে আছি। আমরা যারা শ্রী ঠাকুরের প্রমাণিত হয়েও প্রতিনিয়ত শুনছি তার বাণী যে মাছ মাংস খাস না, পেঁয়াজ রসুন মাদক ছাড়, এই বাণী কি শুনছি তার সত্ত্বেও মাছ মাংস খাচ্ছি, তাহলে আমরা খুব কমপ্লেক্সে চলে আছি। আমার কাছে ওই মাছ মাংসের প্রতি লোভটা ঠাকুরের ইচ্ছা পূরণের চেয়ে অনেক বেশি প্রিয় হয়। মাছ মাংস এই যে জীবন 4 ইঞ্চি মাছ মাংস থাকতো তার স্বাদ অনুভব করবো, ওই স্বাদটা ঠাকুরকে তৃপ্ত করে যে আনন্দ দিচ্ছে, ওই স্বাদটা কিন্তু আনন্দ দিচ্ছে। তাই আমি মাছ মাংস খুব করেছেন। যারা মদ্যপান করে তারা জানে মদ্যপান করলে লিভার ক্ষতিগ্রস্ত হয়, মৃত্যু হতে পারে, ক্যান্সার হতে পারে, তা সত্ত্বেও তারা মদ্যপান করে, কারণ তারা ওই খুব কমপ্লেক্সে চলে আসে। এইভাবে প্রতিনিয়ত সেই কমপ্লেক্স গুলো আমাদের ড্রাইভ করছে, আর সেই কমপ্লেক্সের কারণে আমাদের সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও, বহু বহু গুণের অধিকারী থাকা সত্ত্বেও আমরা কখন যে নিজেকে ধ্বংসের পথে নিয়ে যাই তার ঠাহর করতে পারে। আর সেজন্যই আজকে মানুষ শিক্ষিত হচ্ছে, বুদ্ধিমান হচ্ছে, স্মার্ট হচ্ছে, বড় বড় ডিগ্রি অধিকারী হচ্ছে, আর সংসার অধিকারীরা হাত ফেল মারছে। আজকে মানুষের কোনো কিছুর অভাব নেই, অর্থের অভাব নেই, খেতের অভাব নেই, আরাম আয়েশ গরিবের অভাব নেই, ভালোবাসার অভাব, শান্তির অভাব, সন্তুষ্টির অভাব, সবকিছু থেকেও কি যেন নেই, কি যেন নেই, আর কি চায়। তার ঘরের অর্থ রয়েছে, সুন্দর বউ রয়েছে, বিলাসবহুল বাড়ি রয়েছে, তার তো আরো চায়, আরো চায়, কি চায় সে বুঝতে পারছে না। আসলে তার ভেতরে ভালোবাসা চাই, আসলে তার ঈশ্বরত্ব চাই। ঈশ্বরের প্রতি মানুষের যে বেসিক চাহিদা, প্রত্যেকটা মানুষ, সে চোর ডাকাত হতে পারে, বদমাশ হতে পারে, প্রচন্ড খারাপ হতে পারে, কিন্তু প্রত্যেক মানুষের অন্তরের আদিম চাহিদা হলো ঈশ্বরত্ব প্রাপ্তি। সেটা আমি বুঝি আর না বুঝি, সেটা আমি স্বীকার করি আর না করি, আমরা প্রত্যেকেই ঈশ্বরের সাথে একাত্ম হতে চাই, জাগাতে চাই। সেটা আমাদের একান্ত আদিম চাহিদা, আমার সত্তার চাহিদা। আমার সেই সত্তার চাহিদার উপর আমার ব্যক্তি প্রকৃতি চাহিদা প্রবল হয়ে থাকে বলে সেই সত্তার চাহিদা একটু অনুধাবন করতে পারে না। কিন্তু একটু করিয়ে দেখি তাহলে বুঝতে পারবো যে এই কথাটা অমূলক নয়।
আমি তো প্রচন্ড চরিত্রহীন, আমি তো প্রচন্ড ঘোষখোর, আমি তো প্রচন্ড খারাপ, আমি তো মানুষের ঘনিষ্ঠতা মঙ্গল করতে পারি না। কিন্তু আমি চাই আমার সাথে যারা বলে তারা যাতে আমার সাথে সৎ ব্যবহার করে, যে আমার সাথে সবসময় সত্য কথা বলে, যে সততা বজায় রাখে, তাকে কিন্তু আমি পছন্দ করি। আমি হয়তো চুরি করি, কিন্তু আমার সম্পত্তি কেউ চুরি করে আমি চাই না। যারা আমার আশেপাশে আছে তারা কেউ আমার কাছ থেকে সম্পত্তি চুরি করুক, তাকে তো আমি চাই না। যে চুরি করে না, যার মধ্যে চুরি করা সব, তাকে আমি পছন্দ করি। অর্থাৎ আমার মধ্যে সেই দোষগুলি থাকলেও সেই গুণগুলির প্রতি কিন্তু আমার মোহ রয়েছে। আর সেই গুণগুলি কি? সততা, পবিত্রতা, সত্য, সুন্দর। আর সেই সবগুলো বৈশিষ্ট্য ঈশ্বরের বৈশিষ্ট্য। অর্থাৎ সেই ঈশ্বর যে যে বৈশিষ্ট্য নিয়ে ঈশ্বর হয়েছেন, সেই বৈশিষ্ট্যের প্রতি আমার টান রয়েছে, সবটার টান রয়েছে। অর্থাৎ আমি চাই ঈশ্বর নিজেদের প্রাপ্ত করতে, কিন্তু বৃত্তির চাহিদা চাপা পড়ে থাকায় আমি বুঝতে পারছি। ঠাকুর এবার এসে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে প্রত্যেকটা মানুষের জন্য উদ্দেশ্য হলো ঈশ্বরত্ব প্রাপ্তি। ছোটবেলায় স্কুলে থাকতে এমিং লাইফ রচনা লিখতাম, কেউ লিখতাম বড় হয়ে লাইব্রেরিয়ান হবো, কেউ ডাক্তার হবো, কেউ ইঞ্জিনিয়ার হবো। বড় হয়ে বুঝলাম সেটা এমিং লাইফ নয়। যখন ডাক্তার হয়ে গেছি তখন বুঝছি যে ডাক্তার হওয়াটা এমিং লাইফ নয়। এমিং লাইফ হলো ঈশ্বরত্ব প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি। ঠাকুর সেটাও খুব সহজ করে বুঝিয়ে দিলেন ঈশ্বর প্রাপ্তি কি জিনিস। তিনি বললেন যে 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 বৈশিষ্ট্য ঈশ্বর ঈশ্বর হয়ে উঠেছেন, সেই ধারণ পালন সংবেদিত ব্যক্তিত্বকে নিজের মধ্যে অভিভূত করা, সেটা হলো ঈশ্বরত্ব প্রাপ্তি। বাবা বলেন আমাদের প্রত্যেকটা মানুষ এক একটা খণ্ড ঈশ্বর, আমাদের প্রত্যেকের মধ্যে ঈশ্বরের সত্তা বর্তমান। ঈশ্বর তার সমস্ত বৈশিষ্ট্য দিয়ে আমাকে তৈরি করেছেন, কিন্তু তার সাথে সাথে আমাকে প্রবৃত্তি দিয়েছেন, আমার একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, স্বাধীন মন দিয়েছেন। সেই ইচ্ছা শক্তিকে আমি যেদিকে ধাবিত করি, আমি আমার বৈশিষ্ট্য সেই অনুযায়ী ফুটে ওঠে। আমি যখন ঈশ্বরের দিকে আমার ইচ্ছা শক্তি ধাবিত করি, তখন আমার মধ্যে ঈশ্বরকে প্রস্ফুটিত হয়, আমি আমার ঈশ্বরকে তখন বিকশিত হয়। আর যখন সেই ইচ্ছা শক্তি বৃত্তি প্রবৃত্তি চাহিদা পড়ে দিলে ধাবিত হয়, তখন আমার মধ্যে সেই প্রশিক্ষণ প্রস্ফুটিত হয়। সব ভিক্ষার মাধ্যমে প্রত্যেকে তার সাথে যুক্ত করে, তার প্রতি ভালোবাসা জাগ্রত করে, আমি সেই ইচ্ছা শক্তিকে বৃত্তি প্রবৃত্তির কাছ থেকে সরিয়ে নিয়ে সেই ঈশ্বরত্বের দিকে ধাবিত করতে চাইছে। আমরা প্রত্যেকটা মানুষ এক একটা ঈশ্বর হয়ে উঠতে পারি। ঠাকুর চাইতেন যে প্রত্যেকটা মানুষ তার মতো হয়ে উঠুক। তিনি নিজেকে আমাদের মধ্যে দেখতে চাইতেন যে যাতে মানুষ আমাকে দেখে বুঝতে পারে আমার ঠাকুর কিরকম। বাবাজা যেটা বলেন, কেউ যখন বলেছে তোমার ঠাকুর কিরকম, আমি যাতে বলতে পারি আমাকে দেখো, আমার ঠাকুর আমার মতো। যেদিন আমরা এরকমটা বলতে পারবো, সেদিন ঠাকুর খুশি হবেন, তখন তিনি তৃপ্ত হবেন। আর তার জন্য আমাদের যত করার যত সাধনা, সে প্রত্যেকদিন ব্রহ্মমন্ত্রে নাম ধ্যান করা, ঈশানেশা মন্ত্র সাধন চলাফেরা যোগ, যথাসময় ঈশ্বর নির্দেশ মুক্ত করায় যোগ। ঠাকুর যত বাণী দিয়েছেন, তার মধ্যে 3টা বাণীর নির্যাস বের করে কিছু কথা আমাদের সঙ্গে তুলে ধরেছেন। ওরা একটা সচ্ছন্দ জীবনে এই 3টা বাণী যদি সে মুখ্য করে জীবনে করতে পারে, তাহলে তার জীবনে ভালো সহজ হবে। আমাদের একটা বাণী বলে তার আরেকটা বাণী বললেন, মাছ মাংস খাস নি আর পেঁয়াজ রসুন মাদক শাক। আরেকটা বললেন, মানুষ আপন টাকা পদ্ধতি করে। এই 3টা বাণী প্রত্যেকটা সৎসঙ্গীর জীবনে যদি আমরা প্রাধান্য দিয়ে করতে পারি, সেই বাণীগুলি অর্থ অনুধাবন করে নিজের জীবনে করার মাধ্যম দিয়ে সেগুলি বাস্তবায়িত করার চেষ্টা করি, তাহলেই আমরা ঠাকুরকে সহজে অনুধাবন করতে পারি। তার প্রতি আমাদের ভালোবাসা জেগে উঠে আমাদের জীবনটা সুন্দর হয়। তাই যে ইষ্ট নির্দেশ ঈশানেশা মন্ত্র সাধন চলাফেরায় যোগ, তার পরই বললেন যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করায় যোগ। অর্থাৎ শুধু ঘরে বসে নাম ধ্যান করা, সাধন ভোজন করাই ঠাকুর পছন্দ করেননি। কারণ তাতে নাম ধ্যান করা, সাধন ভোজন করা, তাতে আমাদের সেন্সরি ডেভেলপমেন্ট হতে পারে। ঠাকুর চাইলেন সেন্সরি মোটর কোঅর্ডিনেশন, সেই সেন্সরি ডেভেলপমেন্ট আর মোটর ডেভেলপমেন্ট ব্যালেন্স চাইলেন, তাহলে আমরা স্থবির হয়ে পড়ি। তাই সেই ঈশানেশা মন্ত্র সাধনা চলাফেরার যোগের সাথে সাথে তিনি বলেন যে যথাসময় ঈশ্বর নির্দেশ। আর আসলে দাদা ভাবনা প্রচলিত আমাদের উপর সেই ঈশ্বর নির্দেশের আশীর্বাদ বর্ষিত করছেন। আমার পরম সৌভাগ্য সেই নির্দেশের সাথে যুক্ত থাকা, কষ্টহীন আনুগত্য নিয়ে, শিশুর মতো সরলতা নিয়ে আমাদের সাধনার অনুভূতি।
আপুর সাথে চেয়েছে আমরা যতই ইসলামের সাথে যুক্ত থাকতে পারি ততই আমাদের হওয়াটা আমাদের ভালোবাসার পথ থেকে বেড়ে ওঠে। আজকে দেখছি দাদা সাড়ে তিন দিকে আশীর্বাদ করেছেন, সেটা আমাদের জীবনে একটা পরম প্রাপ্তি। আমরা যে যে স্তরে থাকি সেখান থেকে যার তার যোগ্যতা অনুযায়ী যথাসম্ভব যোগ্যতা নিয়ে সেই আশীর্বাদ পালনে লিপ্ত হওয়াটাই আমাদের একমাত্র সাধনা। আমি দীর্ঘায়িত করছি না, আমার সময় প্রায় শেষ। যারা এতক্ষণ ধৈর্য আমার কথাগুলি শুনলেন, প্রত্যেকে সুস্থ সুদীর্ঘ প্রার্থনা করে আলোচনা আমি রাখছি। আরো 10 মিনিট বলতে পারেন না? 10-15 মিনিট আগে শেষ করে প্লিজ গানটা হোক। আমাদের মাঝে আছেন শ্রদ্ধা রবীন গভীরা, তারা কিছু বলেন। নারায়ণ জয়গুরু। শ্রদ্ধা রাজেশ চৌধুরীরা খুব সুন্দরভাবে ঈশ্বর প্রসঙ্গ করলেন, আমরা অনুপ্রাণিত হলাম। খুব প্র্যাকটিক্যাল, আমরা বৃত্তি প্রবৃত্তির দাস হয়ে থাকি সব সময়। আর আমাদের প্রকৃত যে সাধনা ঈশ্বর প্রাপ্তি, এই ঈশ্বর প্রাপ্তির দিকে আমরা খুব কমই নজর দিই। আর দাদা খুব সুন্দরভাবে ইভলিউশনের কথা বললেন, হরিণ কেমন করে জিরাফে পরিণত হলো। এটা আমরা বিজ্ঞানের ছাত্র যারা আছেন সবাই আমরা জানি, ডারউইনের থিওরি জানি। যাই হোক, খুব ভালো দাদা। এরকম আমরা ইষ্টের যুক্ত হয়ে থাকি, ইষ্টের যে কর্ম, এই কর্মে যুক্ত হয়ে থাকি, থাকাটাই আমাদের জীবনের সাধনা। এইটাতে আমার পরম প্রাপ্তি। আমরা যাই যে করি না কেন, ডাক্তারি করি বা উকালতি করি বা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যাই করি, আমার মূল কথাটাই হয়েছে ইষ্টকে পরিপূর্ণ করে তোলা। ইষ্টের সাথে যুক্ত হয়ে ইষ্টের যে